প্রতি 10 টাকা টিকিট করে আমরা যাচ্ছি হুলু মালে থেকে মালেতে। এই যদি মালে এসে আপনাদের ডলারটা ভাঙান বা টাকা ভাঙান তাহলে কিন্তু টাকার পরিমাণটা অনেকটাই বেশি দেয়। তার জন্য যারা যে স্থানে দাঁড়িয়ে আছি এটাকে কবুতর গার্ডেন বলা হয়। এটা সৌদি আরব থেকে মালদ্বীপকে গিফট করা হয়েছে। এটা একটি মসজিদ ছিল, মসজিদের সামুদ্রিক ফিশ তারা সমস্ত কিছু তাদেরকে বুঝিয়ে দেয় তাদের ভাষায়। আর সেটা হ্যালো এভরিওয়ান, দিস ইজ মিনয় প্রিয়া। কেমন আছেন সবাই? তো আজকে আরেকটি মালদ্বীপের ব্লগ নিয়ে আসছি। আজকে যাব হুলু মালে থেকে মালেতে, রাজধানী আর কি মালদ্বীপের। তো জনপ্রতি 10 টাকা টিকিট করে আমরা যাচ্ছি হুলু মালে থেকে মালেতে। এই তো চলে আসছি। আর আমাদের গত ভিডিওর ভিউটা আপনারা দেখে নেবেন, যেহেতু মালে শহরটা এক ভিডিওতে দেখানো সম্ভব না। তো দেখতেই পাচ্ছেন প্রবেশদ্বারটা কতটা সুন্দর ছিল, প্রবেশদ্বারের যে গেটটা, মালের ব্রিজটা। আর প্রত্যেকটা আমরা সবাই জানি যে মালদ্বীপ হচ্ছে 1200 দ্বীপের সমন্বয়ে একটা দেশ। তো এখানে মানে প্রত্যেকটা দ্বীপের মাঝে মাঝে দ্বীপগুলা জেগে উঠেছে, প্রত্যেকটা মানে সমুদ্রের মাঝখানে। তো আর এভাবেই কিন্তু ব্রিজগুলো যে দেখতেই পারতেছেন, ব্রিজের মাধ্যমে এভাবে একটা দ্বীপ থেকে আরেকটা দ্বীপে সংযুক্ত করা হয়েছে। আপনারা যেতে পারবেন এই মাধ্যমে। আর এখানের জার্নিগুলো করলে আপনার মনেই হবে না যে আপনি জার্নি করছেন। এখানে বাস এবং বাইক জার্নিটা সবচেয়ে বেশি হয়ে থাকে সবাই। আর এখানকার ভিউটা তো জাস্ট ওয়াও ছিল। আপনারা যারা দেখেন নাই তারা গত ভিডিওগুলো একটু চেক করে নেবেন, তাহলেই দেখতে পাবেন। আর আমি এই মুহূর্তে যে স্থানে দাঁড়িয়ে আছি এটাকে কবুতর গার্ডেন বলা হয়। খুবই সুন্দর এটা দর্শনীয় স্থান, অনেক পর্যটকরা এখানে আসে। আর আরেকটা বিষয় জানিয়ে রাখি, হুলু মালে থেকে বা মালদ্বীপের অন্য শহরগুলো থেকে আপনারা যদি মালে এসে আপনাদের ডলারটা ভাঙান বা টাকা ভাঙান তাহলে কিন্তু টাকার পরিমাণটা অনেকটাই বেশি দেয়। তার জন্য যারাই যাবেন তারা সীমিত পরিমাণে টাকা হুলু মালে বা যেখানে নামবেন সেখান থেকে ভাঙালেও, মালদ্বীপে আসলে অবশ্যই তো মালেতে আসবেন, সেখান থেকে আপনারা এসে টাকাটা কিন্তু ভাঙাবেন, তাহলে কিন্তু টাকার পরিমাণটা আপনারা অনেক পাবেন। মোট কথা সেই টাকার পরিমাণটা দিয়ে আপনার আরেকটা দিনের 2 বেলার খাবার হয়ে যাবে। অনেক সুন্দর একটি বিল্ডিং ছিল, খুব দেখার একটা দর্শনীয় স্থান এটি। আর এখান থেকে ওই যে আমরা হাত দিয়ে দেখাচ্ছি ওইটা হচ্ছে আমাদের হুলু মালে। ওইখানে এয়ারপোর্ট প্লাস হুলু মালেতে আমরা এই দ্বীপটা পার হয়ে এখানে আসছি, সেটাই দেখাচ্ছিলাম আমি আমার হাত দিয়ে। আর সেই সাথে আজকে আমাদের প্ল্যান ছিল যদি সময় থাকে আমরা মাফুসিতে যেতাম, কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা মাফুসিতে যাওয়ার জন্য আমাদের 2 মাস লেট হয়ে গেছে। এই যে সবাই মন খারাপ করে বসে আছে, কারণ আমরা আসার মাত্র 10 মিনিট আগেই প্রত্যেকটা স্পিড বুটগুলো ছেড়ে গেল। আর এখানকার খুবই নিয়ম, তারা 1 মিনিটও অপেক্ষা করবে না আপনাদের জন্য যদি আপনারা দেরি করেন। এখানে ওনারা টাইম মেনটেনটা খুবই করে। সেই সাথে এখানকার প্রত্যেকেরই একটি করে স্কুটি থাকে, আমি যেটা বুঝলাম। এখানে স্কুটিগুলো পার্কিং করে রাখছে, দেখতে খুবই সুন্দর লাগতেছিল। বাইকটা এখানে খুবই কমই চালানো হয়। তো এটা হচ্ছে ফিশ মার্কেট, চলেন ভিতরে যাই। ওগুলো সব সামুদ্রিক ফিশ। মোস্ট অফ দ্য টুনা ফিশ। সামুদ্রিক কাঁচকি না, শোল মাছ কিনা দেয়, ফিশের শুটকি হয়। কে কোনটা চিনেন? খেয়েছেন? এটা কম দে, অনেক বড় এটা। বন্ধুরা, এটা মালে শহরের মধ্যে সবচেয়ে বড় একটা ফিশ বাজার ছিল, মাছের বাজার। এখানে সামুদ্রিক মাছ অনেক বিক্রি হচ্ছে, ওটা সবচেয়ে বড় একটা আড়ত যেটা বলা যায়। তো এখানে এটা আপনাদেরকে দেখালাম সম্পূর্ণটা, আমি আর ভিতরে গেলাম না, প্রচুর মানুষ, তার জন্য চলে যাচ্ছে। আর আমাদের কিছু খাবারের জন্য যাইতেছে, যে কোনো ফল টল জাতীয় কিছু যদি খাওয়া যায়, কারণ আমরা যেহেতু অনেকটা পরিমাণ হাঁটতেছি, রাস্তায় প্রচুর রোদ ছিল। আর এখানে যারা ফরেনার বা বিদেশিরা যারা আসতেছে তারা করতেছে কি, এখানকার দেশি কিছু লোক নিয়ে নিতেছে যাতে তারা বুঝতে সুবিধা হয়, তাদেরকে হেল্প করার জন্য কেউ কোনো না কোনো লোক নেয়। তো যারা মালদ্বীপিয়ান ভাষা বোঝে না তাদের জন্য খুবই সুবিধা হয়, তারা সমস্ত কিছু তাদেরকে বুঝিয়ে দেয় তাদের ভাষায়। আর সেটা কিন্তু তারা বিনামূল্যে করানো, অবশ্যই পেমেন্ট হিসেবেই করে, যে কতদিন কোন কোন জায়গায় নিয়ে যাবে, তাদের সাথে থাকবে, সমস্ত বিস্তারিত আগেই আলোচনা করে নেয়। আর এই দেখুন, এটা মালদ্বীপের একটা ফলটা দেখে তো আমার খুব ভালো লাগতেছিল, খেতেও মন চেতেছিল, কিন্তু কীভাবে খায় আমি সেটাও জানি না। আর প্রধান সমস্যা ছিল ওনাদের কথা তো কিছুই বুঝতেছিলাম না অ্যাকচুয়ালি, আর কত দাম বা কি কিছু সেটা কিছুই বোঝা দিতেছিল না। যাই হোক, বিদেশি জিনিস না কিনে আমরা দেশি কলাই কিনলাম, যা কিনা আমাদের অনেকটা ক্লান্তিতে খাদ্য এবং পানির প্রয়োজনীয়তা পূরণ করবে।
আবার সবাইকে বলে দিচ্ছি মালদ্বীপে কিন্তু পানি হতে শুরু করে প্রত্যেকটা খাবারের ফল মাছ সমস্ত কিছুরই খুবই দাম, সেই জিনিসটা মাথায় রেখে আসবেন। আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি মাছের বাজার, সবজির বাজার, কাঁচা বাজার। এখন চাই এখানকার পরিবেশে আপনারা মালদ্বীপে আসলে আপনাদের আমার মনে হয় মন প্রাণ সব জুড়িয়ে যাবে। মোট কথা প্রাকৃতিক উপভোগ করতেছিলাম আর সেই সাথে দেখতেছিলাম এখানের কিছু মানুষ এখানকার তারা মাছ ধরতেছিল, সামুদ্রিক মাছ। আমাদের একটু মন খারাপ হইতেছিল যে আমরা আজকে মানে মাপুসির স্পিড বোটটা ওই যে মিস করলাম। তো তারপর দুপুরের খাবার দাবার করে এই তো চলে আসছে। এটা হচ্ছে মালদ্বীপের আরও একটি দর্শনীয় স্থান। এটা সৌদি আরব থেকে মালদ্বীপকে গিফট করা হয়েছে। এটা একটি মসজিদ ছিল, মসজিদের ভিতরটা অনেক সুন্দর ছিল। যারা যারা নামাজ পড়তে গিয়েছিল তারা প্রত্যেকেই বলেছিল, এবং সেই সাথে এটা কিন্তু বাইরে থেকে দেখতেও খুবই সুন্দর লাগতেছিল, তাই না? তো এই মসজিদের পাশেই একটা লেক ছিল। সেই সাথে আমি কি বলবো, মালদ্বীপটা অ্যাকচুয়ালি এত সুন্দর একটা জায়গা। এটা চারো পাশটাই আপনি খুবই ঘোরার মতো লেক পাবেন। আর বিকেল হলে এখানকার মানুষ সবাই চলে আসে এই যে লেকের ধারে ঘুরতে। পার্কিং টাইপের করে থাকে তো, এবং সেই সাথে এটা যেহেতু মুসলিম কান্ট্রি, এখানকার যারা মেন মালদ্বীপের নাগরিকরা বেশিরভাগই যেহেতু মুসলিম, সেহেতু এখানকার সবাই বোরকা না পরলেও তারা প্রত্যেকে কিন্তু হিজাব পরে। তো এই তো পার্কে হাঁটতেছিলাম, লেকের সাথে পার্কিং করা আছে, খুবই ভালো লাগতেছিল জায়গাটাতে। তো দেখতে দেখতে আমাদের সন্ধ্যা হয়ে গেল। মালে শহরটা আমরা ঘুরেছি এবং বাজারও গিয়েছিলাম। ওই ভিডিওটা আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব যে এখানকার বাজারগুলোতে আসলে কি কি আছে। এক ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে, যে কারণে আমি আর এই ভিডিওতে অ্যাড করলাম না। মালদ্বীপের বিচের জলগুলো বেশিরভাগই শান্ত হয়ে থাকে, কিন্তু এখন কেন জানি খুবই অশান্ত ছিল, খুবই ঢেউ ছিল। মাঝে মাঝে হয় ঢেউ, নয়তো নর্মালি বেশিরভাগ সময় ঢেউগুলো কিন্তু অনেকটা শান্ত টাইপেরই থাকে। তো বন্ধুরা, সারাদিন ঘুরতে ঘুরতে আমাদের কিন্তু ক্ষুধা পেয়ে গেছে। আর মালে যেহেতু মালদ্বীপের রাজধানী, সেহেতু তাই অনেক জনবহুল পরিবেশ এবং কিছুই খুঁজে পাওয়া যায় না খুব সহজে। না মানে এত ক্ষুধা পাইছে দুপুরবেলা, তো দাদা ভাই আমাদের একদম নিজে নিয়ে গিয়ে বসিয়ে হোটেলে খাওয়ায় দেন, নিয়ে আসছে আবার এখানে এই জায়গাটা আমাদের ঘোরাতে। তো যাই হোক, অনেক অনেক ধন্যবাদ। নিজের দেশের মানুষ সবচেয়ে আপন, তাই না, অন্য দেশে গেলে। হ্যাঁ। তো দাদাভাইয়ের ব্যক্তিগত সম্পর্কে অনেক কিছু বলো। তিনি নাকি 7 বছর ধরে মালদ্বীপে আছে। তো তার বাংলাদেশে আসার জন্য মনটা ছটফট করছে, সন্তান স্ত্রী সবই আছে তার। তো তাকে ধন্যবাদ এবং তার মঙ্গল কামনা করে এখন আবার চলে যাব আমাদের হুলহু মালেতে, আমাদের হোটেলে চলে যাব। আমরা সবাই টায়ার্ড, সারাদিন অনেক হাঁটাহাঁটি হয়েছে। আর এখানে দেখতেই পাচ্ছেন আজকে যেহেতু শুক্রবার ছিল, সেহেতু মালদ্বীপ যেহেতু একটি মুসলিম কান্ট্রি, তাই শুক্রবার দিন তাদের সমস্ত কিছু বন্ধ থাকে। আর বিকেল টাইমটা তাদের পুরাই বন্ধ থাকে। তারা খুবই এন্টারটেন করে, তাদের ফ্যামিলিকে সময় নেয়, বাচ্চা, ওয়াইফ এবং সবাই সবার বন্ধুদের নিয়ে অনেক পার্টি করে থাকে এই লেকের সামনে, সমুদ্রের কিনারে। তো ভিউটা খুবই সুন্দর। এখানে তাদের আর এক্সট্রা কোনো পার্কের দরকার হয় না, কারণ মালদ্বীপ সম্পূর্ণটাই আমার কাছে মনে হয়েছে একটা পার্কের মতোই। তো বন্ধুরা, সারাদিনের ঘোরাঘুরি শেষে এখন আমরা আমাদের হোটেলে চলে যাব। তার জন্য এখন আমরা বাসে উঠবো। বাসের টিকিটও কেটে নিলাম। এক সাইড দা হচ্ছে উঠে আর এক সাইড দা পিছনের ব্যাক সাইড দিয়ে হচ্ছে নামে। তো এই দিক দিয়ে আপনাকে কিছুতে উঠতে দেবেন হচ্ছে, আর এই দিক দিয়ে উঠতে হবে। এই দিক দিয়ে আবার আপনার কিছুতে নামতে পারবেন না। এই হচ্ছে বিষয়টা। সব কিছু একটা ডিসিপ্লিন, যার কোনো জ্যাম নাই, খুবই কম। কারণ সবাই বেশি ওই স্কুটি দিয়েই চলে, তো বাসের মধ্যে খুবই কম মানুষ থাকে। এসি বাস, জার্নিটা খুব ভালো লাগছে। কোনো ধাক্কাধাক্কি নাই, কোনো প্যাসেঞ্জারের গ্যাঞ্জাম বা কোনো প্রকার তর্কাতর্কি নাই, তাই না? বাসের মধ্যে আসে না প্যাসেঞ্জার এবং বাসওয়ালাদের মধ্যে, কন্ডাক্টরদের মধ্যে তর্কাতর্কি থাকে, এই সেই, খুব ভালো। কিছুই নেই, আপনি উঠতেছেন এক সাইড দিয়ে, নামতেছেন এক সাইড দিয়ে, কারোর সাথে কোনো কথা নেই। জাস্ট টিকিটটা এখানে ঢুকেই টিকিটটা দিয়ে দিবেন, তো এই হচ্ছে মালদ্বীপের বাসে জার্নির অভিজ্ঞতা। এখন আমরা খাবো। সেকেন্ড দিনে দুপুরের খাবারের টাইম হচ্ছে কি, দেখেন বাস গাড়িগুলো থামিয়ে দিচ্ছে, যেহেতু আমরা পা পেতেছি। অনেক আগে দেখলেই দিচ্ছে, অটোমেটিকলি থামিয়ে দিয়ে ভালো লাগে না। আসলে আজকে সমুদ্রেতে খুবই ঢেউ ছিল, ঢেউর প্রবণতা খুবই ছিল, আর দেখতেও খুবই ভালো লাগতেছিল। কিন্তু আমরা আগের দিন যে গিয়েছিলাম সেই দিন কিন্তু মানে সমুদ্রটা একদমই শান্ত ছিল। তো যাই হোক, এটাও একটা অ্যাডভেঞ্চার। দেখতে আমরা গেলাম, আর খুবই ভালো লাগতেছিল ঢেউগুলো দেখতে। আমরা কিন্তু অলরেডি বাসে উঠে পড়েছি, আর বাসে উঠে এখন চলে যাব আমাদের হুলহু মলে, আমাদের হোটেলে। কালকে
কালকে আবার আমরা খুব সকালে উঠে চলে আসব মাপসি, মানে আমাদের 8টা থেকে 10টার মধ্যেই থাকতে হবে মালেতে। মালে থেকে আমরা মাপসি যাব এবং মাপসি গিয়ে কি কি করলাম, কত কিছু দেখলাম, কি কি খেলাম, বিস্তারিত কত টাকা লাগে যেতে সব কিছুই জানাবো। মাপসির কি কি পাওয়া যায়, হোটেল খরচ কেমন। তো আশা করি নেক্সট ভিডিওতে অবশ্যই আপনারা থাকবেন। যারা নতুন আছেন তারা অবশ্যই পেজটি এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব এবং ফলো করে যাবেন। আরও বিস্তারিত জানতে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি অবশ্যই জেনে থাকলে আপনাদেরকেও জানানোর চেষ্টা করব। আর এদিকে যেদিকে চোখ দিতেছে এই পাশে ওই পাশে চারোদিকে দেখার মানে চোখ যেমন আমি দৃষ্টিও ফালা মানে চোখের পাপড়ি পাতা ফালাতেই আমার ভালো লাগছে না, মনে হচ্ছে শুধু দেখেই যাই। এত সুন্দর এত মনোরম কিছু পরিবেশ আর দৃশ্য দেখতেছিলাম। আর মোবাইলের চাইতে আসলে যখন আপনারা এগুলো সরাসরি দেখবেন তখন আপনার আর মনেই হবে না, মনে হবে আপনি একদম জাস্ট একটা স্বর্গেই আছেন। এই টাইপের একটা বিষয় সব ভুলে যাবেন, মনের যত ডিপ্রেশন আছে সমস্ত কিছু ভুলে যাবেন এই স্থানে আসলে। তো এই তো আমরা ব্রিজটা পার হচ্ছি, আর ব্রিজটা কিন্তু অনেকটা বড়। হুলহু মালে থেকে মালেতে যেতে এই ব্রিজটাই যথেষ্ট। এই ব্রিজটাই পার হতে 5-7 মিনিট সময় লাগে। দেন এই তো জার্নি খুবই তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এখন চলে আসছে আমরা একটা বাঙালি হোটেলে। আমরা যেহেতু আমাদের হোটেলে উঠবো, আর হোটেলে উঠলে সারাদিন যেহেতু অনেক হাঁটাহাঁটি হয়েছে, তো মানে আমরা হোটেলে উঠলে আর নামতে ইচ্ছে করবে না, যে কারণে আমরা এখন একটু বাঙালি খাবার খাবো। সবারই ভাত পাইতেছিল খাওয়ার জন্য, কারণ আজকে অনেক রোদও ছিল। রোদ থাকার কারণে সবার ভাত খাওয়ার খুব নেশা জাগছে। আর এটাই একমাত্র হুলু মালের বাঙালি হোটেল, আর এটাকে বলে হচ্ছে বাংলা হোটেল। এখানে বাঙালি সব ধরনের খাবার, ভর্তা ডাল হতে শুরু করে চিকেন, বিফ, হাঁস, খাসি, ফিশ, মানে সমস্ত কিছু পাওয়া যায় বাঙালি আইটেম এখানে। ভেজিটেবল আপনারা যার যার ইচ্ছে মতো অর্ডার দিয়ে খেতে পারেন। তো আমরা এখানে খাওয়া দাওয়া করে বা রুমে গিয়ে আবার ফ্রেশ ট্রেশ হয়ে আবার সন্ধ্যার দিকে বের হবো, কারণ রাতের সমুদ্র দেখতে কিন্তু আরও সুন্দর লাগে। যার জন্য এখন খাওয়া দাওয়া করে এবং কিছুটা পার্সেল করেও নিয়ে যাব, কারণ হোটেলে আসা যাওয়াটাও একটা বিরক্তি, কারণ এখানে তো এতটা গাড়ি, যেমন আমাদের দেশের মতো রিক্সা অটো তো নাই, যে কারণে হেঁটে হেঁটেই যাওয়া লাগে। আর এখানকার নাগরিকরা তো বললামই সবাই স্কুটিই চালায়, জনপ্রতি স্কুটি আছে, যে কারণে এখানে লোকাল যে ছোট ছোট গাড়িগুলো আর নাই, আমাদের দেশের মতো অটো রিক্সা এরকম টাইপের গাড়িগুলো এখানে নাই, সবার কিন্তু স্কুটি আছে। তো আমার মনে হলো অনেক সেই স্বাদ করে খেলাম, মানে আজকে প্রায় 1.5 দিন 2 দিন পরে ভাত খেলাম। তো খাওয়াটা তৃপ্তি ছিল। ওই তো দেখতেই পারতেছেন প্রায় 4টা কিন্তু বেজে যেতেছে, 3:30 বাজে। আবার জানি না রাতে কয়টা বাজে খাওয়া পরে, আদৌ রাতে নাও আসতে পারে এখানে, কারণ বাঙালি রেস্টুরেন্ট আর কি আমাদের হোটেল থেকে অনেকটাই দূরে। তো ভালো থাকবেন সবাই, টেক কেয়ার। আশা করি সবাই অনেক কিছু জানতে পারছেন, সবাইকে অনেকটা কিছু জানানোর চেষ্টা করেছি আমি, যা যা দেখেছি জেনেছি। তো নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে সবার সাথে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, টাটা।